একটি বিপ্লব যা আপনি কখনো কল্পনাও করেননি। ভারতের মুসলমানদের সংখ্যা বেড়েই চলেছে। এক নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। 2050 সালের মধ্যে আসবে বড়সড় পরিবর্তন। পিও রিসার্চ সেন্টারের রিপোর্টটি প্রকাশ হওয়ার পর একটি বড় প্রশ্ন উঠছে, ভারতের মুসলিম জনসংখ্যা এত দ্রুত বাড়ছে কেন? ভারত বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠতে যাচ্ছে। ইন্দোনেশিয়া এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ। এটি কি জায়গা হারাবে? আর পাকিস্তান, তাদের অবস্থা কি হবে? পিও রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত 2050 সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে। প্রতিবেদনটির নাম ছিল দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়ন্স পপুলেশন গ্রোথ প্রজেকশন। এতে বলা হয় 2050 সালের মধ্যে ভারতের মুসলিম জনগণের সংখ্যা প্রায় 311 মিলিয়ন হবে। পাকিস্তানও তার অবস্থান বজায় রাখবে এবং মুসলিম জনগণের সংখ্যা 273 মিলিয়নে পৌঁছাবে। ইন্দোনেশিয়া 2050 সালের মধ্যে 257 মিলিয়ন মুসলিম নিয়ে তৃতীয় স্থানে চলে আসবে। এই পরিবর্তনটি মূলত দক্ষিণ এশিয়ার জনসংখ্যা বৃদ্ধির প্রবণতার কারণে ঘটবে। ভারতে মুসলিম পরিবারের মধ্যে তুলনামূলকভাবে উচ্চ প্রজনন হার রয়েছে, যা তাদের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে। অন্যদিকে ইন্দোনেশিয়ায় মন্থর জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশটি র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাবে। এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার ভূমিকা আরও বাড়িয়ে তুলবে এবং মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। 2010 সালে মুসলিমরা ভারতের মোট জনসংখ্যার 14.4% ছিল। এই হার 2050 সালের মধ্যে 18.8% পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। মুসলিম নারীদের গড় প্রজনন হার বর্তমানে 3.2, যা হিন্দু নারীদের 2.5 এবং খ্রিস্টান নারীদের 2.3 তুলনায় বেশি। বিশ্বব্যাপী ইসলাম সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া ধর্ম হিসেবে পরিচিতি পাচ্ছে। পিও রিসার্চ সেন্টারের মতে, যদি বর্তমান জনসংখ্যার প্রবণতা বজায় থাকে তবে শতাব্দীর শেষে মুসলিম জনসংখ্যা খ্রিস্টান জনসংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে। 2010 সালে বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা ছিল 1.6 বিলিয়ন। 2050 সালের মধ্যে তা 2.8 বিলিয়নে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। 2050 সালের পর এই ধর্মীয় পরিবর্তন ভারতের সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের বৈচিত্র্যময় ধর্মীয় কাঠামোতে এই পরিবর্তন নতুন একটি দিক যোগ করবে এবং ভবিষ্যতে একটি নতুন সামাজিক অধ্যায় শুরু হবে।